وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبة সাথে সবাই নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করুন সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিমী করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد الشداوات كربر بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه জোরে সোরে আওয়াজ করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী কংসনগর মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদ কমিটি এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিল ও তাফসীর কুরআন মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি জনাব হাজী আমির হোসেন সাহেব, সম্মানিত সহ-সভাপতি জনাব আল-হাজ মাওলানা আব্দুর রশিদ সাহেব, প্রধান অতিথি জনাব হাজী সিদ্দিকুর রহমান সাহেব, আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কুরআন হযরত মাওলানা আনিসুর রহমান নোমানী সাহেব, মহতারাম হযরত মাওলানা ইলিয়াস হোসেন সালেহী সাহেব, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হুসেন আহমদ সাহেব, হযরত মাওলানা মুফতি জয়নুল আবেদিন সাহেব। উপস্থিত আছেন বরেণ্য উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ। আজকের মাহফিলে উপস্থিত এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে ইসলাম প্রিয়, কোরআন প্রিয়
আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক তৌহিদি মুসলমান ভাইয়েরা, সম্মানিত সমবেত আমার অত্যন্ত প্রিয় কলিজার টুকরা যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরগুজার করছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজারো লাখ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে টিভির দোকানে, চায়ের আড্ডায়, গানের আড্ডায় অশ্লীল পরিবেশে না বসে আজকের এমন একটি সুন্দর বরকতপূর্ণ জান্নাতি পরিবেশ সৌভাগ্যবান মানুষ হিসেবে আসার বছর তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আসার তৌফিক কে দিয়েছেন? কংসনগরের মুসলমানের আওয়াজ দুর্বল হয়ে গেছে। আল্লাহর নামের আওয়াজ দিতে কোনো ভয় আছে? কোন সংশয় আছে? আমাদের জবান কে দিয়েছে? জবানের আওয়াজকে দারাজ করে বলেন তো, আমাদের জবানের মালিক কে? যিনি জবানের মালিক, কথা হবে তার, কোনো সংশয় নাই, কোনো ভয় নাই, কোন রকম কোন সমস্যা নাই, ঠিক কিনা বলেন? যিনি জবান দিয়েছেন তার কথা বলতে কোন রকম কোন আপোষ মুসলমানদের মধ্যে হতে পারে না। জবান দেওয়া হয়েছে সত্য বলার জন্য, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে বলার জন্য। আমরা জবান দিয়ে অনেক সময় মিথ্যা কথা বলি, গীবত, শিকায়ত করি, পরনিন্দা করি, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এদেশে আমরা মুসলমান যারা ইসলামের পক্ষে কথা বলি, তাদের আওয়াজটা দুর্বল হওয়ার কারণে গুটি কয়েক নাস্তিক মুরতাদ যারা নাকি ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা, তাদের সাহস, দুরাত্মা অনেক বেড়ে গিয়েছে। মনে রাখতে হবে, মুসলমান এই মাটির সম্পদ আমাদের, এই মাটির সাথে আমাদের রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, কলিজার সম্পর্ক। এই মাটিতে আমরা ভেসে আসি নাই, এই মাটির আদর্শবান নাগরিক সন্তান আমরা। সুতরাং মুসলমানের আওয়াজ হবে সবচাইতে উঁচু আওয়াজ। আমাদের কণ্ঠের মালিক কে? যারা আওয়াজ করে বলুন কে? আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক কে দিয়েছেন? এজন্য সে মহান মুনিবের দরবারে, আলিশান দরবারে সুউচ্চ ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব জগতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম বন্ধুগণ, পবিত্র কোরআনে পাকের 114টি সূরার মধ্যে হতে সিরিয়াল নাম্বার হিসেবে 55 নম্বর সূরা, কোরআন পাকের সুপ্রসিদ্ধ একটি সূরা, সূরাতুর রহমান থেকে প্রথম দিকের 4টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, ইস্তেদাদ, যোগ্যতা আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে, হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। অত্যন্ত কষ্ট করে এলাকাবাসী, যুব সমাজ কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আয়োজন যারা করলেন, কোরআনের মাহফিলে পবিত্র কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা যারা হাজির হলেন, অন্তরস্থল থেকে সকলকে আন্তরিক মোবারক শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি মহান মনিব আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে ওসিলা করে অত্র এলাকার সকল মুসলমান নরনারীর কবরে আযাবকে ক্ষমা করে দেন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ হবে বেশি, চিল্লায় বলি আল্লাহু আকবার। অনেকদিন পর্যন্ত আওয়াজ না দেওয়াতে গলার আওয়াজ দুর্বল হয়ে গেছে।
আওয়াজটা চেঞ্জ করতে হবে, আরো বিকট আওয়াজ করতে হবে, মুসলমানের মতো আওয়াজ করতে হবে, সিংহের গর্জন করতে হবে, ঠিক কিনা বলে? গলাটা পরিষ্কার করেন, আওয়াজ দিবেন যাতে ঘরে বাড়িতে কোন মুসলমানের সন্তান বসে থাকতে না পারে। কংসনগর বাজার এলাকায় অনেক মানুষ ঘোরাফেরা করছে, আপনাদের আওয়াজ শুনে ওরাও যদি কোরআনের প্যান্ডেলে ছুটে আসে, আওয়াজ করে বলি আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করো। অত্যন্ত মনোযোগের সাথে নিরপেক্ষ মন নিয়ে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে চাই। আল্লাহ পাক যেন প্রতিটা কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলার এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করেন, বলুন আমিন। দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন এক আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। মানুষ যেন এক আল্লাহর ইবাদত করে, আর কারো ইবাদত যেন না করে। একমাত্র শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর। সে আল্লাহর ইবাদতের দাওয়াতের পয়গাম নিয়ে দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ আগমন করেছেন এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আখিরি জামানার পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠাবার পরে রব্বুল আলামিন তার হাবিবকে দায়িত্ব প্রদান করলেন, ও আমার প্রিয় পয়গম্বর, আপনি দুনিয়ার সব মানুষদেরকে দাওয়াত দেন আমি আল্লাহর পথে, তাওহীদের পথে, রিসালাতের পথে, আখিরাতের পথে। দুনিয়ার সব নবী পয়গম্বর যেভাবে আল্লাহর পথে, রিসালাতের পথে দাওয়াত দিয়ে গেলেন, পয়গম্বরও সেভাবে দেওয়া শুরু করলেন। বিশ্ব নবী দাওয়াত দিলেন আর বললেন, ও মানুষেরা, তোমরা অন্য কারো ইবাদত করো না, ইবাদত করো একমাত্র আল্লাহর, কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত তোমরা করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বড় সুন্দর করে দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে বলেছেন, সব মানুষ যেন আল্লাহর ইবাদত করেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকী হতে পারো, সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা, মানুষ এবং দিন দুনিয়াতে পাঠাবার অন্য কোন উদ্দেশ্য আমার ছিল না। মানুষ এবং জিন পাঠালাম আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। আল্লাহ তাআলা বড় সুন্দর করে পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা,
তোমাদেরকে সৃষ্টি করার অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহর ছিল না, একটাই মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমরা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আর কারো ইবাদত নয়। তাফসীরে জালালাইন শরীফে লিয়াবুদুনের ব্যাখ্যায় বলা হয়েছে ইল্লা লিয়াস্তাফিদুন, বান্দা ইবাদত করবা তোমাদের জন্য, আমি আল্লাহর লাভ নাই, ইবাদত করলে লাভ হবে তোমাদের। ও বান্দা ইবাদত না করলে লস হবে, তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। আর ইবাদত করবা লাভ হবে তোমাদের, আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করব। এই জন্য আমি আল্লাহ বললাম তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ভিন্ন কারো ইবাদত করবা না। বিশ্ব নবীকে আল্লাহ মিশন দিলেন, হে নবী আপনি এক আল্লাহর পথে মানুষকে ডাকেন। পয়গম্বর আরবি এক আল্লাহর পথে মানুষকে ডাকতে লাগলেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে মক্কার লোকদেরকে ডেকে বললেন, হে মক্কার লোকেরা, উসজুদু লির-রহমান, উসজুদু লির-রহমান। বিশ্বনবী বললেন, হে মক্কার লোকেরা, তোমরা তোমাদের রহমানের সিজদা করো। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন এক আয়াতে, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আমি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, দুনিয়ার সব নবী রাসূলদের উপরে আল্লাহ ইবাদতের দায়িত্ব দিয়ে পাঠালেন। তোমরা মানুষের কাছে পয়গাম পৌঁছা দাও, মানুষ যেন আমার ইবাদত করে আর তাগুত থেকে যেন বেঁচে থাকে। বিশ্ব নবী এক আল্লাহর দাওয়াত দিলেন, তাগুতের বিরুদ্ধে দাওয়াত দিলেন। পয়গম্বর বললেন, তোমরা কারো সিজদা করো না, প্রতিমা মূর্তির সিজদা তোমরা করো না, এক আল্লাহর কদমে সিজদা দাও, রহমানকে তোমরা সিজদা করো। তখন মক্কার কাফেরগুলি রাসূলকে প্রশ্ন করলেন, কালু আমার রহমান, হে নবী আপনি বলেন রহমান আবার কে? রহমানকে তো আমরা চিনি না। আমার বন্ধুগণ, এখানে একটা কোটেশন ভিত্তিক কথা বলতেই হয়, না বললে নয়। পয়গম্বর আরবি এক আল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদতের পক্ষে দাওয়াত দিলেন। মক্কার কাফেররা এক আল্লাহর প্রতি বিশ্বাস আনলেন করেন, এক আল্লাহকে তারা মেনেছেন। আমার বন্ধুগণ, মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করা হতো, বলো মক্কার কাফেররা আকাশ জমিন কে বানিয়েছে, তারা জবাব দিয়ে বলতেন আল্লাহ বানিয়েছে, আল্লাহ বানিয়েছে, আল্লাহ ছাড়া কেউ বানায় নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বড় সুন্দর করে সেই তথ্যটা তুলে ধরেছেন। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। যদি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করা হতো, বলো মক্কার কাফেরেরা আকাশ এবং জমিন কে বানিয়েছে, তারা জবাব দিয়ে বলতেন আল্লাহ বানিয়েছে। তার মানে বোঝা যায় মক্কার কাফের যারা ছিলেন তাদের অন্তরে আল্লাহর প্রতি আস্থা, কথা বলে না, আস্থা ছিল। কিন্তু আমার বাংলাদেশের গুটি কয়েক মুসলমানের সন্তান পাওয়া যায় তাসলিমা নাসরিন দাউদ হায়দারের নামে, কবির চৌধুরীর নামে, শামসুর শয়তানের নামে ওই সমস্ত নাস্তিকগুলি এক আল্লাহর প্রতি আস্থা রাখে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই সমস্ত নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আছে না নাই? আওয়াজ এত ছোট হবে না, বড় করে বলেন আছে না নাই? আমাদের আল্লাহ আছে বন্ধু, তার প্রমাণের অভাব নাই। নিজের বিবেককে প্রশ্ন করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর অস্তিত্বের পরিচয় নিজের বিবেককে প্রশ্ন করলেই পাওয়া যায়।
নিজের হাতের আঙ্গুলের দিকে তাকালে দেখা যাবে 5টা আঙ্গুল একরকম নয়। বৃদ্ধাঙ্গুলির সিগনেচার মনে সিগনেচার। আবার বন্ধুগণ, ফিঙ্গারপ্রিন্ট আপনি যে দেশে দিবেন সারা বিশ্বব্যাপী কম্পিউটার এটা ছাপ হয়ে যাবে। আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর কোন মানুষের ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, ঠিক কিনা? এই হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কে দিলেন? আরো জোরে বলেন, কে দিলেন? আমার বন্ধুগণ, মক্কার কাফেরদেরকে প্রশ্ন করলে তারা বলতেন আকাশ থেকে বৃষ্টি দেন আল্লাহ, জমিন থেকে ফসল ফলায় দেন আল্লাহ। মক্কার কাফেরদেরকে প্রশ্ন করা হলে তারা বলতেন আকাশ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু আমাদের দেশের গোটা কয়েক নাস্তিক মুরতাদ বলে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে আমরা কাউকে মানি না। আমার বন্ধুগণ, আমাদের পরিষ্কার কথা, যারা বলবে আল্লাহ নাই, আল্লাহ বলতে কেউ নাই, ওদের বিবাহ শাদী মুসলমানদের জন্য পড়ানো জায়েজ হতে পারে না। ওদের মৃত্যুর পরে জানাজার নামাজ কাফন দাফন করা যাবে না, ঠিক কিনা? যারা বলবে আল্লাহ বলতে কেউ নাই, ওই সমস্ত নাস্তিক গুলি, বিজাতিদের দালাল গুলি আমার দেশে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বাজে রকম মন্তব্য করে কথাবার্তা বলে। এমন জঘন্য কথা কোন খ্রিস্টান বেঈমানও বলে না। ওরা যত জঘন্য মন্তব্য ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মুসলমান নিয়ে করে। শাহবাগে যখন আন্দোলন হলো, এক নাস্তিক বলেছিল আল্লাহ যদি শাহবাগে আসে আল্লাহকেও নাকি ফাঁসি দিয়া দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ তো শাহবাগে আসবো না, আল্লাহকে ফাঁসিও দিতে পারবে না। কিন্তু 2 দিন পরে দেখা গেল তাকে কে যেন হত্যা করেছে, আজও পর্যন্ত তার রহস্য খুঁজে পাওয়া গেল না। আমার বন্ধুগণ, মৃত্যুর পরে তার জানাজার নামাজ পড়াবার জন্য লোকজন রেডি হয়ে গেল। যারা রেডি হলো ওরা ওযুও জানে না, নামাজও জানে না, কারণ ওরা মিছিল দেয়, আমার হাতে মশাল জ্বলে, বাংলাদেশ কথা বলে। আমার বন্ধুগণ, মশালের মিছিল দিয়ে তোমরা কি বুঝাইতে চাও? তোমরা বুঝাইতে চাও তোমরাই বাংলাদেশের নাগরিক আর আমরা ভাড়াটিয়া। কথাবার্তা সাবধান করে বলবো বেঈমানেরা, আমরা ভাড়াটিয়া না, এদেশের প্রকৃত নাগরিক আমরা মুসলমানেরা। তাওহীদি জনতার মেজাজ যদি গরম হয়ে যায়, উলামায়ে কেরামদের নেতৃত্বে তাওহীদি জনতা যদি মাঠে ময়দানে নেমে যায়, মুখের থুথু নিক্ষেপ করবে আর তোমরা বঙ্গোপসাগর পার হয়ে যেতে বাধ্য হয়ে যাইবা। আমার বন্ধুগণ, এদেশের তাওহীদি জনতা বড় শান্ত, বড় ভদ্র। তোমরা আমাদের বিরুদ্ধে বক্তব্য দাও, কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না। কিন্তু তোমরা যে সকল অভিযোগ আমাদেরকে করো, ওই সকল অভিযোগের খণ্ডনে জবাব দেই। ও আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তার জানাজার নামাজ পড়া হলো। জানাজার নামাজে যিনি ইমামতি করলেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে আল্লাহ মানে না, তার জানাজা পড়ে কোনো লাভ আছে নাকি? কথা বলেন, লাভ আছে নাকি? আল্লাহ বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, যারা নাস্তিক, আল্লাহ মানবে না, এদের জানাজার নামাজ আপনি পড়বেন না, তাদের কবরের পাশে আপনি দাঁড়ায় দোয়া করবেন না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা লা ইয়াগফিরাল্লাহু যুনুবা। যদি আপনি ৭০ বার বিশ্বনবী দোয়া করেন, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, তাদেরকে কোনোদিন আমি আল্লাহ ক্ষমা করব না। যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ও বন্ধু, তাদেরকে কোনোদিন আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য যত নাস্তিক মারা যাবে তাদেরকে জানাজা ছাড়া কবর দেওয়া হবে। যদি শাহরিয়ার কবিরের জানাজার নামাজ বাংলার জমিনে না হতো, হুমায়ুন আজাদের জানাজার নামাজ বাংলার জমিনে না হতো, তাহলে বাংলার জমিনে নতুন করে তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না, আহমদ শরীফ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না, ওই শাহবাগী বেঈমানরা ইসলামের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে পারতো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন হে নবী, আপনি তাদের জানাজা পড়বেন না, তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। এই নির্দেশটা আল্লাহর, বিধানটা আল্লাহর। কিন্তু বন্ধু, উল্টা করে তার জানাজার নামাজ পড়ানো হলো। পুরুষ মহিলা এক কাতারে দাঁড়ায় জানাজা পড়ছে।
হাত কেমনে বাঁধবে এটাও তারা জানে না। ডান হাতের উপর অনেকে বাম হাত বাইন্ধে বয়ে রয়েছে। জানাজা পড়াবার পরে জিজ্ঞেস করা হলো ইমাম সাহেবকে, আলেমরা প্রশ্ন করলেন, আপনি জানেন এটা নাস্তিক, তারপরও জানাজার নামাজ কেন পড়াইলেন? হুজুর জবাব দিলেন, আমি পিজি হসপিটালে যাইতেছিলাম প্রয়োজনে ডাক্তারের সাথে সাক্ষাৎ করার জন্য। আমাকে জোর করে ৩-৪ জন ধরে জানাজার ইমামতিতে দাঁড় করায় দিছে। আমার ওযু আছে না নাই জিজ্ঞাসাও করে নাই। আসলে আমার ওযু ছিল না। আমার ভাইয়েরা, কারণ তো তাদের জানাজা পড়াই জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পরিকল্পনা গ্রহণ করতে হবে বন্ধু। যারা ইসলাম নিয়ে বান্দারি করে কথা বলবে তাদের জানাজার নামাজ আমার সমাজে আমরা হতে দিব না। যারা কোরআন নিয়ে বান্দারি করে কথা বলবে তাদের জানাজা আমার সমাজে হতে দিব না। যারা ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে দূরে সরাতে চায় তাদের জানাজা বাংলার মাটিতে হতে দেব না, দেব না। ঠিক কিনা বলে মুসলমান? কারা কারা তৈরি আছে হাত তুলে দেখা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, সেই কারণে মুসলমান যারা তাদের জানাজা পড়তে কোনো আপত্তি নাই। ঠিক কিনা? ইসলাম নিয়ে কোরআন নিয়ে যারা ভালো কথা বলে, কোরআনের পক্ষে যারা ভালো কথা বলে তাদের জানাজা পড়তে আমাদের কোনো সমস্যা নাই। এদেশে বহু আলেম মারা যায়, তাদের জানাজার নামাজে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সমবেত হয়ে যায়। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন আল্লামা গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব রায়বাড়ী। হুজুরের জানাজার নামাজে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে বন্ধ। আল্লাহ ওয়ালাদের জানাজার নামাজে যাবেন, আল্লাহ ওয়ালাদের জন্য দোয়া করতে যাবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কোন মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না, জানাজায় যাওয়া যাবে না। আবার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, হে নবী আপনি তাদের জানাজায় যাবেন না, তাদের জন্য আপনি দোয়াও করবেন না। বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন, হে নবী যদি আপনি মক্কার কাফেরদেরকে প্রশ্ন করেন, বলো মক্কার কাফেররা আকাশ জমিন কে বানিয়েছে? তারা জবাব দিয়ে বলবে আল্লাহই বানিয়েছেন। তাহলে বন্ধু, মক্কার কাফেরদের অন্তরে আল্লাহর প্রতি আস্থা ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। তবে তারা কাফের হলো কেন? কারণ তারা বিশ্ব নবীকে মানে নাই, রাসূলের ইতাআত তারা করে নাই। রাসূলের ইতাআত যারা করবে না তারা হাজারবার আল্লাহকে ডাকলো আল্লাহ শুনবে না। ঠিক কিনা? সেই জন্য আমার নবীর আদর্শের ইতাআত করার দরকার আছে না নাই? যুবক ভাইরা কথা বলেন, আছে না নাই? আমার নবীর সুন্নতের ইত্তেবা করার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছেন, হে নবী আপনি তাদেরকে আমি আল্লাহর দাওয়াত দেন। আল্লাহর হাবিব দাওয়াত দিলেন আর বললেন, তাইলাসজুদুনির রহমান, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে তোমরা সিজদা করো। তারা বললেন, কালু আমার রহমান, আমরা তো আল্লাহরে চিনি, রহমানরে আমরা চিনি না। অথচ যিনি আল্লাহ তিনি তো রহমান, যিনি রহমান তিনি তো আল্লাহ, যিনি আল্লাহ তিনি রহিম, যিনি আল্লাহ তিনি সত্তার, যিনি আল্লাহ তিনি গফফার, যিনি আল্লাহ তিনি খালিক, যিনি আল্লাহ তিনি মালিক, যিনি আল্লাহ তার নামের সাথে কি জয় শ্রীরাম আছে নাকি? কথা বলেন, আছে নাকি? মুসলমানের স্লোগান দিলে ঈমান থাকবে নাকি? জয় শ্রীরাম, রামের জয়। রাম জয় শ্রীরাম তো একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তিকে আল্লাহর সাথে তুলনা করে মুসলমান যদি স্লোগান দেয়, আমার ভাইয়েরা তার ঈমান কখনো থাকতে পারে না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, সেই কারণেই মক্কার কাফেরদেরকে যখন বলা হলো উসজুদুলির রহমান, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা দাও। আমার বন্ধুগণ, এই কপালের মালিক দুনিয়ার কোন পীর নয়, কোন মাজার নয়, কোন দরগা নয়, কোন দরগা নয়। এই কপাল কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে হাত উঁচু করে বলেন, কে দিয়েছেন? এই কপাল দ্বারা সিজদা দিব কাকে? আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে সিজদা দেওয়া যাবে
না, আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কাউকে যদি আপনি সেজদা দেন তাহলে মুশরিকের খাতায় সাথে সাথেই আপনার নামটা চলে যাবে। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলেন রহমানকে সেজদা করার জন্য। তারা বললেন রহমান আবার কে? আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়ে বিশ্ব নবীর উপরে সূরা রহমান নাযিল করলেন। বিশ্ব নবী মক্কাতে সূরা রহমানের তেলাওয়াত করতে লাগলেন, মানুষকে আল্লাহর দাওয়াত দিতে লাগলেন। বিশ্ব নবী চিন্তা করলেন মক্কার মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না। মক্কা থেকে 104 কিলোমিটার দূরে তায়েফের জমিন। রাসূল চিন্তা করলেন ছোটবেলার সময়টা তায়েফে কাটাইলাম, আমি তায়েফের জমিনে যাই মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। বিশ্বনবী তায়েফের দিকে রওনা হয়ে গেলেন। হেঁটে হেঁটে পাহাড়িয়া পথ অতিক্রম করে করে আল্লাহর হাবিব সওয়ার হয়ে হয়ে তায়েফের জমিনের দিকে রওনা হলেন। আমার বন্ধুগণ, এখন মক্কা শরীফ থেকে তায়েফ যেতে সময় বেশি লাগে না, কারণ লিংক রোড করা হয়েছে। লিংক রোডের মাধ্যমে পাহাড় কেটে কেটে রাস্তা খনন করে করে রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু যেই সময় তায়েফ যেতে রাস্তা ছিল না, আবার নবী একটা পাহাড়ে উঠলেন, আবার পাহাড় থেকে নামলেন, আবার পাহাড়ে উঠলেন, আবার পাহাড় থেকে নামলেন। এইভাবে কষ্ট করে করে পয়গম্বর মক্কার জমিন তায়েফের জমিন থেকে মক্কা থেকে তায়েফে চলে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পরে মক্কার কাফেরদেরকে আওয়াজ করে বললেন, হে মক্কার কাফেররা, তায়েফের ছেলেরা, যুবকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করবে না। লোকেরা বলল, তুমি কে? বলে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর বান্দা, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে, তুমি তো কিছুদিন আগেও তায়েফে ছিলা, এখন তুমি কোথা থেকে আবার আসলা? আল্লাহর হাবিব বললেন, আমি যে তোমাদের আপনজন, তায়েফের জমিনে আমি বড় হলাম। এই তায়েফের জমিনে আমার অনেক স্মৃতি বিজড়িত বিষয় আছে। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর প্রিয় রাসূল। তায়েফের যুবকেরা রাসূলের কথা শুনলেন না, নবীর কথা শুনলেন না। আবার নবীকে পাথর মারতে মারতে রাসূলের পুরো শরীরটা রক্তাক্ত করে ফেলে দেয়। বিশ্ব নবীর শরীর মোবারক থেকে রক্তগুলি ঝরছে রে বন্ধু। আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরছে, রক্ত ঝরতে ঝরতে আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। তায়েফের জমিনে যেখানে পয়গম্বর অজ্ঞান হয়ে পড়েছিলেন, ওই জায়গায় গেলে হাজী সাহেবরা তাদের হুঁশ জ্ঞান ঠিক রাখতে পারে না। আবার রাসূলের মহব্বত আর ভালোবাসায় অজর ধারায় চোখ থেকে পানি নেমে আসে। আমার প্রিয় পয়গম্বর বুঝি এখানে রক্তাক্ত হয়েছিলেন। বিশ্ব নবী রক্তাক্ত হওয়ার পরে আল্লাহ নবী আবার উঠে দাঁড়ালেন। আবার বিশ্ব নবীর উপর হাত রেখে পাথরের পরে পাথরের আঘাত। আমার নবী পাথরের আঘাত সইতে পারে না, আবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আমার নবী কি একবার, দুইবার, তিনবার অজ্ঞান হয়ে জমিনে পড়ার পর আমার নবী যখন আর সহ্য করতে পারেন না, আমার নবী মক্কার তায়েফের যুবকদেরকে ডেকে বলে, যুবকেরা রে, আমাকে আর মারবে না। তোরা কি জানোস না আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমি অসহায়, আমি বড় এতিম, আর আমাকে মেরো না, মায়ের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। হযরত যায়েদ ইবনে হারেস রাসূলের সঙ্গে, হযরত যায়েদ ইবনে হারেস নিজেই বয়ান করে, বিশ্বনবী এত রক্তাক্ত হলেন, এত বেশি ব্যথিত হলেন, রাসূলের পায়ের জুতার সঙ্গে রক্তের জমাট লেগে গেল। রাসূলকে আমি কাঁধের উপর নিয়ে হাঁটতে হাঁটতে আমার বড় কষ্ট হয়। আমি রাসূলকে বললাম, নবী গো, যদি আপনি বলেন আপনার পায়ের দুইটা জুতা খুলে দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, চেষ্টা করে দেখো খোলা যায় কিনা। হযরত যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের পায়ের দুইটা জুতা ধরে টান দেই। রাসূল একটা চিৎকার দিয়ে বললেন, যায়েদ রে,
আর জুতা ধরে টান দিবি না, কারণ জুতা ধরে টান মারলেই আমি রাসূলের কলিজার মধ্যে আঘাত লাগে। হযরত যায়েদ ইবনে হারেসা জুতা ধরে টান দিলেন। রাসূল হেঁটে হেঁটে হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে পায়ের জমিন থেকে একটু বের হয়। খানিকটা দূরে হাদিসে পাওয়া যায়, তাফসীরের বর্ণনায় পাওয়া যায়, নাখলা নামক জায়গায় বসে বসে আল্লাহর হাবিব সূরা রহমানের তেলাওয়াত করতে লাগলেন। বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার পরে জিনেরা হাজির হয়ে গেল। জিনেরা চতুর্পাশ থেকে আল্লাহর নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতে লাগলেন। রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের তেলাওয়াত শোনার পর হাজার হাজার জিনেরা কালিমা পড়ে মুসলমান হলো। আমার বন্ধুগণ, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত এত চমৎকার, এত চমৎকার ছিল, বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত এত মজার ছিল। বর্তমান সময়ে আমাদের দেশের কারি সাহেবরা তেলাওয়াত করলেও হৃদয় বিগলিত হয়ে যায়। থানায় কাবার ইমাম সাহেবরা তেলাওয়াত করলে হৃদয় বিগলিত হয়ে যায়। মদিনা শরীফের ইমামরা তেলাওয়াত করলে হৃদয় বিগলিত হয়ে যায়। ও বন্ধু, আল্লাহর কালামের তেলাওয়াত এত মজার, এত মজার। দুনিয়ার জমিনে যারা গান শোনেন না, গানের প্রতি আকর্ষণ যাদের নাই, তাদেরকে হাসরের ময়দানে মহান আল্লাহ কুদরতি জবান দিয়ে কোরআনের তেলাওয়াতের গান শোনাবেন। হাদিসে পাকে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একত্রিত করে সুন্দর একটা মজমার ব্যবস্থা করবেন। ওই সুন্দর মজমার ভিতরে আল্লাহ বলবেন, ও হুরপরীরা তোমরা গান গাও। হুরপরীরা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নামলাতু নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের হুরপরীরা গান গাইবে, জান্নাতীরা সব পাগল পারা হয়ে শুনবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা তোমাদের মনের আর কোন আকর্ষণ আছে কিনা, আর কোন চাহিদা আছে কিনা বলো। তখন জান্নাতীরা আওয়াজ করে বলবে, আল্লাহ আমাদের জীবনের বড় স্বপ্ন ছিল, দাউদ নবীর কণ্ঠ তুমি বড় চমৎকার করে বানাইলা, দাউদ নবীর কণ্ঠে একটু কোরআনের তেলাওয়াত আমাদেরকে শোনায় দাও। দাউদ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাউদ রে কোরআনের তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর কোরআনের তেলাওয়াত করবেন সূরা তাহা। তারপরে ফেরেশতারা জান্নাতীদেরকে আল্লাহ আবার প্রশ্ন করবেন, জান্নাতীরা রে তোমাদের আর কোন চাহিদা আছে কিনা বলো। বলে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে যেই নবীর প্রতি ঈমান আনয়ন করলাম, যেই নবীকে বিশ্বাস করলাম, ওই নবীর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনি নাই। আমাদের জীবনের বড় স্বপ্ন হলো রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত একটু শুনবো। আল্লাহর হাবিব কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতীরা অবাক হয়ে শুনতে থাকবে। এবার জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, ও জান্নাতীরা বলো তোমাদের আর কোন স্বপ্ন আছে কিনা, আর কোন চাওয়া পাওয়া আছে কিনা। জান্নাতীরা আওয়াজ করে বলবেন, মালিক আমরা দুনিয়াতে নামাজ পড়লাম যার জন্য, রোজা রাখলাম যার জন্য, পানির গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করলাম, শরবতের গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করলাম, আযান না হওয়া পর্যন্ত ইফতার করি নাই, পানি পান করি নাই, শরবত পান করি নাই। তাহাজ্জুদের নামাজের সময় এলান দিয়ে রাখতাম, প্রচন্ড ঠান্ডার রাতেও তাহাজ্জুদের নামাজ পড়েছি, প্রচন্ড ঠান্ডার রাতেও ফজরের নামাজ পড়েছি, প্রচন্ড ঠান্ডার দিনেও মাগরিব এশার নামাজ ছাড়ি নাই। ও দয়ার মালিক আল্লাহ গো, আমরা এই সব ইবাদত তো কারোর জন্য করি নাই, এই ইবাদত একমাত্র তোমার জন্য করেছি রে আল্লাহ, একটু তোমাকে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা তখন নিজের কুদরতি সমস্ত পর্দা ছেড়ে দিয়ে ৭০,০০০ নূরের তাজাল্লি পর্দা ভেদ করে আমার আল্লাহ জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীদের সামনে
হাজির হয়ে আল্লাহ বলবেন, জান্নাতীরা রে কি চাও তোমরা আমি আল্লাহর কাছে বলো। ও আল্লাহ তোমার কালাম কত পড়লাম, আল্লাহ তোমার কালাম পড়তে পারলাম, কিন্তু তোমার কণ্ঠে তোমার কালামের তেলাওয়াত একটু শুনতে চাই। আল্লাহ জান্নাতীদেরকে যেই কালামের তেলাওয়াতটা শোনাবেন, যেই সূরার তেলাওয়াত শোনাবেন, ওই সূরাটাই হলো সূরাতুর রহমান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মক্কাতে সূরা রহমান তেলাওয়াত করতেছেন। আমার ভাইয়েরা, কায়েস ইবনে আসেম মক্কার বড় লিডার, ওই মক্কার বড় নেতা কায়েস ইবনে আসেম এসে বললেন, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে বললেন, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহা লাতালাওয়া। নিশ্চয়ই কালাম বড় চমৎকার, নিশ্চয়ই কালাম বড় মজাদার, আমাকে আপনি কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। কায়েস ইবনে আসেম আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হলেন। ওরে বন্ধু, আমরা কোরআনের আওয়াজ দেই এই দেশ বিরোধী মানুষ গঠন করার জন্য নয়, এই দেশে কোরআনের আওয়াজ দেই মানুষকে ঈমানওয়ালা মানুষ বানাবার জন্য, সত্যিকারের দেশপ্রেমিক বানাবার জন্য, আল্লাহওয়ালা বানাবার জন্য। আমার বন্ধুগণ, আজকের এই কোরআন থেকে দূরে সরাবার জন্য আমার বাংলাদেশে দেখা যায় ভিন্ন ধর্মাবলম্বীদের কোন অনুষ্ঠানের মধ্যে বাধা কেউ দেয় না, হিন্দু ভাইদের পূজার মধ্যে 100% জারি করা হয় না। আমার বন্ধুগণ, খ্রিস্টানদের বড়দিন পালন করলে 100% জারি করা হয় না, কিন্তু দুঃখ লাগে মুসলমান 92% মুসলমানের দেশে অনেক উলামায়ে কিরামদের মাহফিলে 100% জারি করা হয়। আমরা বলতে চাই 100% যতই জারি করেন না কেন বন্ধু, আল্লাহ যদি হেদায়েত না দেয় আপনি কোনোদিন হেদায়েত পেতে পারবেন না। 100% জারি না করে উন্মুক্ত করে দেন কোরআনের ময়দান। আপনারা উলামায়ে কিরামদের বয়ান শুনে আত্মশুদ্ধি হাসিল করার জন্য চেষ্টা করুন। তবে বন্ধু, কোরআনের মাহফিলে 100% জারি করে যেমন ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে এই সমাজে, এই দেশে, গোটা বিশ্বের মধ্যে কেউ টিকতে পারবে না, ঠিক কিনা? তবে বন্ধু, কয়জনের জবান বন্ধ হবে? একজনের জবান বন্ধ হলে 1000 কোরআন বলার জবান খুলে যাবে। আর জোরে বলে ঠিক কিনা? একজনের জবান বন্ধ হলে লক্ষ জবানে একই কথা উচ্চারিত হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের কত মুজিজা, কত আকর্ষণ, কোরআনের কত পাওয়ার। কারি আব্দুল বাসিতের নাম আপনারা শুনেছেন, শুনেছেন তো? যুবক ভাইদের অনেক মোবাইল। যুবক ভাই, রাতের বেলা পর্ণ ছবি দেখে দেখে আপনি ঘুমান, কিন্তু না না, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে ঘুমান। ঘুমটা বড় আরামের হবে, ঘুমটা বড় প্রশান্তির হবে। আল্লাহর কালামের শ্রেষ্ঠকারী ছিলেন এই যুগে 19 শতাব্দীর শ্রেষ্ঠকারী কারি আব্দুল বাসিত। ওনাকে একবার ওনার ইন্তেকালের আগে প্রশ্ন করলেন, কারি আব্দুল বাসিত, সারা জীবন ভর আপনি কোরআনের তেলাওয়াত সারা বিশ্বের মানুষকে শোনালেন, আপনি কি আল্লাহর কোরআনের কোন জীবন্ত মুজিজা দেখেছেন? কারি আব্দুল বাসিত তার জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ মুজিজার কথা মানুষকে শোনালেন। তিনি বলছেন, একবার ঘোষণা দেওয়া হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে সমস্ত ধর্মাবলম্বীদের নেতাদেরকে, পুরোহিতদেরকে ডাকা হবে। সমস্ত নেতাদেরকে ডাকলেন, বিশ্বের বড় বড় কারীদেরকে দাওয়াত করলেন, হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বড় বড় ঠাকুরদেরকে দাওয়াত করলেন, তারপরে খ্রিস্টান বড় পোপকে দাওয়াত করলেন। মুরব্বী কই যায়? চাদরওয়ালা 1 নাম্বার নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? ওনাদের 3 জন তো মুরব্বী মানুষ, সুযোগ দেন, আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আসার তৌফিক দেখ, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো। আমার বন্ধুগণ, সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট করে। সবাই তাদের প্রধান ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবেন। সময় কয় মিনিট? আরো জোরে বলেন, কয় মিনিট? হিন্দুদেরকে ডাকলেন, ও হিন্দু ধর্মগুরু, আপনি এসেন, আপনার গীতা থেকে পড়েন। হিন্দু ধর্মাবলম্বী ভাই, তিনি তার গীতা থেকে 5 মিনিট পড়লেন। 5 মিনিট হয়ে গেল, আর বেলের মধ্যে বাড়ি হয়ে গেল, আওয়াজ হয়ে গেল। এবার খ্রিস্টান ধর্মের লোককে ডাকলেন, তুমি তোমার বাইবেল থেকে পড়ো। তিনি তার বাইবেল থেকে 5 মিনিট পড়লেন।
আওয়াজ হয়ে গেল, বেল পড়ে গেল, তার তেলাওয়াত বন্ধ হয়ে গেল। এভাবে ইহুদি ধর্মাবলম্বীদেরকে ডাকলেন, তিনিও আসলেন, তেলাওয়াত করলেন। 5 মিনিট শেষ, তার তেলাওয়াতও শেষ। মুসলমানদের সর্বপ্রধান পবিত্র গ্রন্থ হলো আল্লাহর পবিত্র কালাম। আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত করার জন্য আব্দুল বাসিতকে ডাকলেন। কারি আব্দুল বাসিত যখন মঞ্চে চলে গেলেন, কারি সাহেব তেলাওয়াত করার জন্য ভাবসাব নিতে নিতে 2 মিনিট পার হয়ে গেল। সবাই চিন্তা করলেন আর মাত্র 3 মিনিট আছে। এই বোকা এখনো তেলাওয়াত শুরু করে নাই, কখন তেলাওয়াত করবে? কারি আব্দুল বাসিত একটু পরে হুঙ্কার ঝংকার ছেড়ে দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াতটা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কারি আব্দুল বাসিত বিসমিল্লাহ বলে জবান বন্ধ করে দিলেন। যিনি বিচারক, যার হাতে দিন, যার হাতে সময় নির্বাচনের কথা, উনি অবাক কণ্ঠে কারি সাহেবের দিকে তাকিয়ে আছে। কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতে করতে সময় পার করে ফেললেন। 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টা পার করে বললেন সাদাকাল্লাহুল আযীম। 1.5 ঘন্টা সময় পার হয়ে গেল, সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। 1.5 ঘন্টা পার হওয়ার পর বিচারক ঘড়ির দিকে তাকায় দেখে 1.5 ঘন্টা পার হয়ে গেছে। ঘড়ির দিকে তাকায় বিচারক চিন্তা করলেন, ব্যাপারটা কি, এটা কি ছিল? আমরা সবাই বেকুবের মতো সব তাকায় আছি কেন? গোটা প্যান্ডেল জুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অভাব নাই, ইহুদি ধর্মাবলম্বীদের অভাব নাই, হিন্দু ধর্মাবলম্বীদের অভাব নাই, কিন্তু কারি সাহেবের তেলাওয়াতের এমন চমৎকার আকর্ষণ, সবার চোখের কোণায় পানি জমা হয়ে গেছে। অবাক নয়নে সবাই তাকিয়ে আছে। 1.5 ঘন্টা পার করে ফেললেন এক তেলাওয়াত করতে করতে। শেষ পর্যন্ত যখন নাকি বেল বাজানো হলো, বেল বাজাবার পরে দেখা গেল বন্ধ। বিচারকের সজ্ঞান আসলো আর বেল বাজালেন। আদালতে মামলা হয়ে গেল ওই বিচারকের বিরুদ্ধে। কেন বিচারক সবাইকে 5 মিনিট দিলেন, কারি আব্দুল বাসিতকে 1.5 ঘন্টা সময় কেন দিলেন? বিচারকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করল অন্য ধর্মের লোকেরা। মামলা যখন দায়ের করে বিচারক যখন এজলাসে উঠলেন, বিচারক সাহেব হাকিমকে বললেন, যখন আব্দুল বাসিত বিসমিল্লাহ বলে টান দিয়েছে, তখন আমার হৃদয়টা তো পাগল পারা হয়ে গেল। আমি শুধু তার জবানের দিকে তাকিয়ে আছি। আমার হিতাহিত জ্ঞান ছিল না, আমার হিতাহিত জ্ঞান ছিল না। 1.5 ঘন্টার সময় কোন দিক দিয়ে পার হয়ে গেল আমি বিন্দু পরিমাণ টের পাই নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বিচারকের রেজুলেশনে আছে, আমার ভাইয়েরা, হিতাহিত জ্ঞান হারিয়ে কেউ যদি কোনো কর্মকাণ্ড করে বসে, হত্যাও করে বসে, তার বিচারটা বেকসুর খালাস হয়ে যায়। সেজন্য মামলার রায়টাও বেকসুর খালাস দিয়া দিলে আর হাজার হাজার খ্রিস্টান কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, এই কোরআনের সূরা রহমানের তেলাওয়াত আমার আল্লাহ করবে। আমার আল্লাহ সূরা রহমানে বিশ্ব নবীকে কি বললেন? আল্লাহ তাআলা সূরা রহমানে বিশ্ব নবীকে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন, এক নম্বর আল্লাহ বলেন আর রহমান। কাফেরদেরকে প্রশ্ন করলো, কাফেররা বলল ক্বালু আমার রহমান, রহমান আবার কে? আল্লাহ পরিচয় দিয়ে বললেন আর রহমান, রহমান আমি আল্লাহ। আমার ভাইরা রহমান কে? জোরে বলেন রহমান কে? আল্লাহ বলেছেন রহমান আমি আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানালাম। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন রহমান আমি আল্লাহ, কোরআন শিক্ষা দিলাম, যিনি মানুষ বানালাম যিনি। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরে বললেন আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম রহমান। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রহমান হলেন ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান, দুনিয়ার জন্য আল্লাহ কেমন রহমান চিন্তা করে দেখে। আমি আপনি মায়ের পেটে ছিলাম, সেখানে আমার আপনার জন্য খাবারের ব্যবস্থা কি করলেন? আরো জোরে বলেন কি করলেন? আমি আপনি যখন মায়ের পেট থেকে জমিনে আসলাম, তখন আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলেন। একটু বড় হলাম, দাঁত উঠায় দিলেন, ফল ফলাদি বিভিন্ন জিনিসপত্র খেতে আরম্ভ করলাম। মুরগির জবানের মধ্যে, মুরগির ঠোঁটের মধ্যে টিপ দিয়ে, কল্লার মধ্যে টিপ দিয়ে জবাই করে দেই। মুরগিটা ছটফট ছটফট করতে থাকে, বন্ধ জিভটা বের হয়ে যায়, দমটা বন্ধ হয়ে যায়। মুরগিটা গর্ব করে, অহংকার করে, আমাকে আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছে, মানুষের জন্য আমি খাবারের বস্তু হিসাবে আসলাম। আমার বন্ধুগণ, আমরা গরু বাছুর পালি, বাছুরটাকে রাত্রেবেলা এক জায়গায় বেঁধে দেই, গরুটাকে আর এক জায়গায় বেঁধে দেই। দেখা যায় বাছুরটা গভীর রাতে পেটের ক্ষুধায় যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে। আমার ভাইয়েরা, গরুটা দুধ দেয় না, গরুর তো আর ভাষা নাই, তার ভাষা দিয়ে সে বুঝাইতে চায়, ওরে সন্তান, তুমি খাওয়ার জন্য আল্লাহ আমাকে বানায় নাই, আমার বুকে দুধ দেয় নাই। বনি আদম যদি খাওয়ার পরে থাকে তাহলে তুমি পাইবা, না থাকলে না পাইবা। সকালবেলা আপনি দুধ দহন করে দুধ আপনি খান, পরিবারকে খাওয়ান। আমার বন্ধুগণ, গরুর গোশত আপনি খান, সেই গরুর গোশত খাওয়ার পরে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, গরুটা আল্লাহর দরবারে শুকর আদায় করে বলে, মালিক আমাকে তোমার বান্দা খেলো, আমার গরুর দুধ পান করলো, তোমার শুকর আদায় করলো, আমি বড় খুশি। কিন্তু বান্দা, আপনি যদি গরুর দুধ পান করে গরুর গোশত খাওয়ার পর আল্লাহর ইবাদত না করে, ওই গরু আল্লাহর দরবারে আপনার জন্য আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর এত বড় নিয়ামত ভোগ করলাম। রহমান কেমন আল্লাহ, রহমান কেমন আল্লাহ। আজকে খ্রিস্টান বেঈমান যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, বন্ধ, ওরা যেই পথে চলে আমরাও সেই পথে চলি। তারা যেই পথের মাছ খায়, তারা যেই নদীর মাছ খায়, আমরাও সেই নদীর মাছ খাই। আমার বন্ধুগণ, কারো জন্য আল্লাহ বাধা দেয় না, কারণ আল্লাহ বাধাও দিবেন না, অঙ্গীকার আল্লাহ করে দিয়েছে। কারণ আল্লাহ যদি ধরে, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলেন আমি আল্লাহ কত কঠিন, আমি আল্লাহ কত কঠিন। আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে স্থির করে দিলাম, গোটা দুনিয়াকে উলট পালট করে দিলাম করোনা ভাইরাস দিয়া। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ কত বড় রহমান, তারপরেও তোমাদের মধ্যে অনেক মানুষদেরকে বাঁচায় রাখলাম। এই জন্য আমার শুকর গুজার করো বান্দা। আল্লাহ বলে, আমি আল্লাহ কত রহমান, কত রহমান। দুনিয়ার মানুষের কাছে চাইলে বড় বেজার হয়, কিন্তু আমার আল্লাহ বলে, না রে বান্দা, না না না, দুনিয়ার মানুষের কাছে চাইও না, আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহর দরবারে চাও। আমি আল্লাহ কোনোদিন বেজার হব না, আমি আল্লাহ কোনোদিন রাগ করব না। দুনিয়ার মানুষ চাইলে বড় বেজার হয়, এমপি বলেন মন্ত্রী বলেন, চাইলে বড় বেজার হয়, কিন্তু আমার আল্লাহ এমন এক মালিক, এমন এক মালিক, আমার আল্লাহর দরবারে চাইলে আমার আল্লাহ বড় খুশি হয়, বান্দাকে ক্ষমা করে দেয়। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইদা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি যারা। বান্দা যদি গুনাহ করার পরে জান্নাত পাওয়ার জন্য 1 বিঘত আগায়, আমি আল্লাহ বান্দার জন্য 2 হাত আগাবো।
আল্লাহ বলেন বান্দা যদি আমার দিকে জান্নাত পাওয়ার জন্য 2 হাত আগায়, তার মানে 1 গজ আগায় আমি আল্লাহ বান্দার জন্য 4 হাত আগাবো। ওয়াইদা তানি মাসিয়ান নাতাইতুহু হারমালাতান। হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলেছেন বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য দৌড়াইতে শুরু করে দেয়, হাঁটতে শুরু করে দেয়, আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য দৌড়াইতে শুরু করে দেয়। আবার বন্ধুগণ, হাদিসের সিয়ার সাবাক থেকে বোঝা যায় বান্দা যদি জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতেই হাঁটতে থাকে, আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য দৌড়াইতে থাকে। হাদিসের পূর্বাপর অবস্থা থেকে জানা যায় বান্দা যদি দুনিয়াতেই জান্নাত পাওয়ার জন্য দৌড়ায়, আল্লাহ দুনিয়াতেই বান্দাকে জান্নাতটা দিয়ে দিবে। এই জন্য যেই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে জান্নাতের জন্য দৌড়াইলেন, তারা দুনিয়াতেই জান্নাতটা পেয়ে গেলেন। যেমন হযরত তালহাকে ডাক দিয়ে বললেন, রাসূল তালহা তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। কারণ তারা জান্নাতের জন্য দৌড়াইছে, ঠিক কি না? আমার বন্ধুগণ, যারা জান্নাতের জন্য দৌড়াবে তাদের জন্য দুনিয়াটা আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য হযরত আসিয়াকে যখন ফেরাউন নির্যাতন করে, নিপীড়ন করে, হযরত আসিয়া আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করে বলেছিল, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, তুমি আমার জন্য জান্নাতে কোন ঘরটা বানাইলা? আমি তোমার জান্নাতের ঘরটা দেখতে চাই। আমার আল্লাহ বলে, ফেরেশতারে জান্নাতটা তুলে নিয়ে যাও আমার বান্দি আসিয়ার চোখের সামনে। আমার বান্দি জান্নাত দেখে যেন মরতে পারে, আমার জান্নাতটা আমার বান্দির সামনে হাজির করে দাও। জান্নাতের জন্য যারা দৌড়ায় তাদেরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতটা দিয়ে দেয়। আমার বন্ধুগণ, যারা ইসলামের জন্য শহীদ হবে তারা সোজা জান্নাতে যাবে। কে বলেছেন? আর জোরে বলেন, কে বলেছে? কিন্তু এখন মুসলমানদের বড় দুর্বলতা হলো বন্ধু, মুসলমান মরতে চায় না, শুধুমাত্র বাঁচতে চায়। কিন্তু মরণ যখন আসবে, মরণ থেকে আপনি কোনোদিন পালাতে পারবেন না। তাহলে বন্ধু হার্ট অ্যাটাক হয়ে মরে কি লাভ? তাহলে বন্ধু ব্রেন স্ট্রোক করে মরে কি লাভ? তাহলে বন্ধু হাত ভেঙে কি লাভ? তাহলে বন্ধু পা ভেঙে ল্যাংড়া হয়ে মরে কি লাভ? তাহলে বন্ধু ডায়রিয়া হয়ে মরে কি লাভ? আলসার ক্যান্সার হয়ে মরে কি লাভ? মরতে যদি হয় বন্ধু শপথ করে নেই, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য মরতে রাজি হয়ে যাব। কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ডাক আসে বন্ধু, জিহাদের ময়দানের জন্য যদি ডাক আসে, আল্লাহর জন্য সাবিলুনা তারিকুনা বলে জিহাদের ময়দানে নেমে যাব, ইসলামের জন্য জীবনটা বিলীন করে দিব। তারপরও মরণের পরে আল্লাহর জান্নাতটা পেতে চাই, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য যারা জান্নাতের জন্য দৌড়াবে তাদেরকে জান্নাত কে দিবে? আর জোরে বলেন, কে দিবে? আমার আল্লাহ তাআলা কত বড় রহমান, কত বড় দয়ালু। আমার বন্ধুগণ, তাফসীরের বর্ণনায় পাওয়া যায় রাসূলের প্রিয় সাহাবী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বেঈমান শহীদ করেছিল, রাসূলের কলিজার টুকরা চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বেঈমান শহীদ করেছিল, ওই আমির হামজার কবর দেখেছি মদিনাতুল মুনাওয়ারায়। মদিনা শরীফের হারাম দিকে পূর্ব দিকে একটু তাকালে উহুদ পাহাড়টা দেখা যায়। হাজী সাহেবরা যারা গিয়েছেন আপনারা দেখেছেন, উহুদ পাহাড়ের পাশে লম্বা করে সাইতা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ও বন্ধু, আমির হামজাকে এত নির্যাতন বেঈমানরা করেছিল, হযরত আমির হামজাকে শহীদ করার পরও বেঈমানদের মেজাজ ঠিক হয় নাই। হযরত আমির হামজার কলিজাটা বের করে ফ্রাই করে চিবায় চিবায় বেঈমানরা পান করেছিল, খেয়েছিল। হযরত আমির হামজা আল্লাহর নবীর আপন কলিজার টুকরা চাচা, দুর্দিনে রাসূল পাককে সাহায্য করেছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বিশ্বনবী মেনে নিতে পারলেন না, বড় কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ব্যথিত। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক দেখে আমার বন্ধুগণ, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বেঈমান হত্যা করলেন, সে বেঈমানের নাম হলো ওয়াহশী, একজন গোলাম ছিল। ওই ওয়াহশী রাসূলের আপন চাচা হযরত আমির হামজাকে হত্যা করেছেন, শহীদ করেছেন।
ওই শাহাদাতের কয়েক বছর পর উহুদের যুদ্ধ হলো 3য় হিজরিতে। 5টা হিজরি সন পার হওয়ার পরে 8ম হিজরিতে পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন মক্কার দিকে রওনা করলেন, মক্কা বিজয় করার জন্য বিশ্ব নবী যখন রওনা হয়ে যায়, মক্কার কোন কাফের বেঈমান রাসূলুল্লাহর হাতে অস্ত্র ধারণ করার সুযোগ পায় নাই। রাসূলের হাত থেকে অস্ত্র নামাবা, রাসূলের সাথে ফাইট করার কোন রকম কোন সুযোগ তারা পায় নাই। রাসূলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কোন সুযোগ তারা পায় নাই। শেষ পর্যন্ত তারা পালিয়ে যেতে আরম্ভ করলেন, মক্কা ছেড়ে যেতে বাধ্য হলেন। আমার বন্ধু তখন আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, যে সকল কাফের বেঈমানরা মক্কার সীমানায় থাকবে তাদের জন্য হারাম, তাদেরকে হত্যা করা হবে না। যারা আবু তালেবের ঘরে আশ্রয় নিবে তাদেরকে হত্যা করা হবে না, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাদেরকে হত্যা করা হবে না। কাফেররা জায়গায় জায়গায় সেট হয়ে গেলেন মরণের ভয়। আল্লাহ নবী সব কাফেরদেরকে বিকালবেলা মক্কা বিজয়ের পরে ডাকলেন। ডাকার পরে আল্লাহর হাবিব একটা ভাষণ দিলেন। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ও মক্কার কাফেররা, তোমরা আজকে আমাকে বাধা দিয়েছিলা। আজকে 10 বছর আগে 8 বছর আগে আমাকে মক্কায় ঢুকতে দাও নাই, খানায় কাবায় প্রবেশ করতে দাও নাই, বাইতুল্লাহতে আমাকে সিজদা দিতে দাও নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ খানায় কাবায় যখন প্রবেশ করলেন, হাদিসে পাকে 2 রকম বর্ণনা পাওয়া যায়। এক রকম বর্ণনা হলো রাসূল খানায় কাবায় প্রবেশ করার পরে দেখতে পেলেন খানায় কাবায় 360টা মূর্তি। হাদিসের এক বর্ণনায় পাওয়া যায় রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে 360টা মূর্তি একটা একটা করে আসার মেরে মেরে পড়ে পড়ে ভেঙে যেতে আরম্ভ হলো। আরেকটা ইতিহাস হলো বন্ধু, আল্লাহ নবী মূর্তিকে ইশারা করলেন, তুমি ভেঙে পড়ে যাও। মূর্তি রাসূলের কথায় ভেঙে পড়ে গেলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খানায় কাবায় মূর্তি স্থাপন ছিল, এটা সত্য কথা। খানায় কাবায় মূর্তি ছিল। আমার বন্ধুগণ, বিশ্বনবী মক্কা বিজয়ের পরে প্রথম শপথ নিয়ে খানায় কাবার মূর্তিগুলি অপসারণ করলেন। আমার বন্ধুগণ, এখন দুঃখে কলিজা ফেটে যায়। যেই মূর্তি ভাঙলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করলেন বিশ্বনবী, আজকে রাজধানী শহর ঢাকার শহর, মসজিদের শহরকে মূর্তি দ্বারা ভরপুর করার জন্য আমার একদল মুসলমান ভাইরা পাগল পারা হয়ে গেছে। ওরা বুঝাতে চায় মূর্তি এক জিনিস আর হলো ভাস্কর্য হলো আরেক জিনিস। অথচ উলামায়ে কেরাম বারবার বলে মূর্তি যেই জিনিস ভাস্কর্যও সেই জিনিস। আমার বন্ধুগণ, মূর্তিকে যেমন শ্রদ্ধা করে ভাস্কর্যকেও শ্রদ্ধা করে। ইসলামের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। ইসলামের মধ্যে মূর্তি বানানো যেমন হারাম, ভাস্কর্য বানানো তেমন হারাম। আমার বন্ধুগণ, বিশ্বনবী মূর্তি ভাঙার আন্দোলন করে, মুসলমানরা মূর্তি বানাবার চিন্তা করে। যেই মুসলমানরা না বুঝে মূর্তি বানায়, আমি দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। কিন্তু যারা মুসলমান হওয়ার পরও মূর্তি বানাবার আন্দোলন করে, আবার মূর্তির বিরুদ্ধে আন্দোলন করলে সেই আন্দোলনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে, ঘাড় মটকে দেওয়ার হুমকি দেয়। আমি তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশের উলামায়ে কেরামদের ঘাড় এত নরম নয়। চাইলেই আলেমদের ঘাড় মটকানো যাবে না, বরং উলামায়ে কেরামদের ঘাড় যারা মটকাইতে চাও, চিন্তা করে সতর্কভাবে কথাবার্তা বলবা। তোমাদের জন্য আমার আল্লাহর বিচার কিন্তু রয়ে গেছে। আমার বন্ধুগণ, ঘাড় মটকে দিবে কত বড় সাহস তোমার? এদেশের জন্ম যে আলেমদের কারণে, সেই আলেমদের উপরে মাস্তানি করার ক্ষমতা কারো হতে পারে না, ঠিক না? এদেশের উলামায়ে কেরাম যেদিকে কথা বলবে ওইদিকে তাওহীদি জনতা যাবে। আমার বন্ধুগণ, আমি যে বিষয়টা বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী মক্কাতে ঢুকলেন আর মূর্তিগুলি ফটাফট ভেঙে পড়ল। তাহলে বন্ধু, এখন একটা আলেম কয় মক্কাও নাকি ভাস্কর্য। চিন্তা করেন, আবুল ফজল কত বড় গর্ধব, কত বড় গাধা। মক্কা শরীফকে, হারাম শরীফকে ভাস্কর্য বলে, হজে আসওয়াদকে ভাস্কর্য বলে। ইসলামের অপব্যাখ্যাকারী এরাই হলো ইসলামের প্রধানতম শত্রু, ঠিক কিনা বলো মুসলমান? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবায় যখন প্রবেশ করলেন, মূর্তিগুলি একটা একটা করে টপ 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 করে ভেঙে পড়ল। মূর্তিগুলি যখন ভেঙে পড়লেন,
এতদিন আল্লাহ নবী যাদের চেহারার দিকে তাকাইলে তারা মাথা নত করে থাকতো, রাসূলকে ধমক দিয়া কথা বলতেন, আজকে সব মাথা নিচু করে আছে। কারণ আল্লাহ বলেছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আজকে তুমি শাসক হতে পারো, কালকে তুমি প্রজা হতে পারো। আজকে তোমার মালায় ফুলের মালা আল্লাহ পরায়া দিতে পারে, কালকে আল্লাহ চাইলে তোমার গলায় জুতার মালা পরায়া দিতে পারে। সেই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবের দিকে যারা চোখ রাঙায় কথা বলতেন, রাসূল আজকে তাদের সবাইকে পেয়ে বললেন, এ মক্কার লোকেরা, তোমরা তো তারা যারা আমাকে মক্কায় দিনের দাওয়াত দিতে দাও নাই, খানায় কাবায় ঢুকতে দাও নাই। আমি নামাজ আদায় করেছিলাম, নামাজ আদায় করা অবস্থা আমার ঘাড়ের উপরে তুমি যখন তোমরা ওঠেন নারী বড়ি পচা নারী বড়ি চাপিয়ে দিয়েছিলা। আমার প্রিয় সাহাবিয়া সুমাইয়াকে তোমরা শহীদ করে দিয়েছিলা। আমার প্রিয় সাহাবীদেরকে মক্কার জমিন থেকে বের হতে দাও নাই। এত নির্যাতন, এত নিপীড়ন তোমরা করলা, বলো আজকে তোমাদের কি বিচার হওয়া দরকার? পিনপতন নীরবতা, কোনো আওয়াজ নাই, চুপচাপ। পুরো মজলিসে ভরা লোকজন, কিন্তু কেউ কোনো আওয়াজ করেন না। হঠাৎ করে একজন মুরব্বী দাঁড়ায় বললেন, আনতা ইবনুল কারীম, তুমি তো আমাদের ভদ্র সন্তান। বাবা যদি সন্তানের সাথে কোনো বেয়াদবি করে, সন্তান বাবার জন্য যে আচরণ করবে আজকে তোমার কাছে, সে আচরণ আমরা চাই। আরেকজন যুবক সাহস করে দাঁড়ায় বললেন, আনতা আখুন কারীম, আপনি আমাদের প্রিয় ভাই, আমরা না হয় আপনার সাথে অন্যায় করেছি, আপনি চাইলে তো আমাদেরকে ক্ষমা করতে পারেন। ভাইয়ের সাথে ভাই অপরাধ করলে যে বিচার হয়, আপনি আমাদের জন্য সেই বিচারটাই করুন। আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ইন্নী আকুলু কামা ক্বালা আখি ইউসুফ লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে আমি সেই কথাই বলবো আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের ব্যাপারে যেই কথা বললেন। ইউসুফ নবী বললেন, আমার আজকে কোনো অভিযোগ নাই, সব অভিযোগ আমি খণ্ডন করে ফেললাম, আমিও তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আমার বন্ধু বিশ্বনবী সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। ইতিহাস সাক্ষী, সাথে সাথে 10,000 কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, মুসলমানে এখন ভরপুর হয়ে গেল, গোটা মজলিস, গোটা মাজমা। আমার ভাইয়েরা, তবে আল্লাহ তাআলা রাসূলের ঘোষণার সাথে সাথে একটি আয়াত নাযিল করলেন, সূরা আহজাবের 61 নম্বর আয়াত। রাসূল ঘোষণা দিলেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, যারা আমার দুশমন তাদেরকেও ক্ষমা করে দিলাম, যারা আমার সাহাবীদের দুশমন তাদেরকেও ক্ষমা করে দিলাম, যারা আমার আল্লাহর দুশমন তাদেরকেও ক্ষমা করলাম, যারা কোরআনের দুশমন তাদেরকেও ক্ষমা করলাম। বিশ্বনবী ক্ষমার জন্য ঘোষণা প্রদান করলেন। আল্লাহর হাবিব যখন ক্ষমার ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 61 নম্বর আয়াত পাঠিয়ে দিয়ে বললেন, মালউনিনা আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা। ও নবী, আপনি সবাইকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমি আল্লাহ সবাইকে ক্ষমা করতে পারি না। তাফসীরে মারিফুল কোরআন সহ ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিবকে আল্লাহ লক্ষ্য করে বললেন, হে নবী, আপনি সবাইকে ক্ষমা করলেও আমি আল্লাহ সবাইকে ক্ষমা করতে পারি না। বিশেষ করে 17 জন মানুষ আছে, ওরা হলো অভিশপ্ত, ওদেরকে খানায় কাবার চত্বরে পাওয়া গেলেও হত্যা করতে হবে, বাইতুল্লাহর হারামের সীমানায় পাওয়া গেলেও হত্যা করতে হবে, ওদেরকে মক্কায় পেলেও হত্যা করতে হবে, যেখানে পাও সেখানেই ধরে তাদেরকে হত্যা করতে হবে। এই 17 জন মানুষের মধ্যে 6 জন মানুষ হলো নারী আর 11 জন হলো পুরুষ। এই 17 জন মানুষদের মধ্যে একজন ছিল হযরত ওয়াহশী। ওয়াহশীর ব্যাপারেও আল্লাহ এই রেড সিগন্যাল জারি করে দিলেন, যারা নাকি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছিল। আমার বন্ধুগণ, 17 জনকে আল্লাহ ক্ষমা করতে চায় না। অথচ আমি আপনাদের কাছে একটা সূত্রের কথা বলি বন্ধু, দুনিয়াতে যত নিয়ামত আছে, যত রহমত আছে, সবচাইতে বড় রহমতওয়ালা কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় রহমতওয়ালা আর কেউ নাই, আল্লাহর চাইতে দয়াবান আর কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করতে পারি না। বিশ্বনবী ক্ষমা করতে চায়, কিন্তু আল্লাহ ক্ষমা করতে চায় না। তাদের অপরাধ কি ছিল? তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় পাওয়া যায়, তাদের অপরাধ ছিল এটা,
তারা রাসূলের ব্যাপারে ব্যঙ্গ কালিমা করতেন, রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য করত, তারা আল্লাহর হাবিবের বিশুদ্ধার করতেন, রাসূলের ব্যাপারে বাজে মন্তব্য লিখতেন। এই 17 জন মানুষ একত্রিত হয়ে আল্লাহর হাবিবের চরিত্রের বিরুদ্ধে লেখা লিখতেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে নবী, আমার দুশমনকে আমি ক্ষমা করলেও আপনার দুশমনের জন্য কোনো ক্ষমা, যারা বলেন ক্ষমা। আমাদের মুসলমানদের প্রাণের দাবি, বাংলাদেশ 15 কোটি 18 কোটি মুসলমানের দেশ। আমার এই স্বাধীন বাংলায় যদি বিশ্ব নবীকে নিয়ে একটা কটূক্তিমূলক বক্তব্য কেউ দেয়, একটা লেখনী কেউ দেয়, তার জন্য এই আইনের আয়াত, এই কোরআনের আয়াতের বাস্তবায়ন করা চাই। আমার বন্ধুগণ, যতক্ষণ রাসূলের দুশমনের বিরুদ্ধে এই শাস্তির বিধান প্রয়োগ না হবে, ততদিন উলামায়ে কেরামের আন্দোলন চলবে, মুসলমানের আন্দোলন চলবেই চলবে, চলবেই চলবে। ঠিক কিনা বলো মুসলমান? আমার ভাইয়ের আলেমদের সাথে রাসূলের পক্ষে আন্দোলনে শরীক হতে রাজি আছেন তো? আমরা যখন মিছিল করলাম অবাক হয়ে গেলাম। ফ্রান্স আজকে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করছে। আহা, একটা যুবক হাত পাও দুইটা নাই, হাত আছে, মিছিলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, বিশ্ব নবীর বিরুদ্ধে যখন ফ্রান্স কথা বলে, তখন মুসলমানরা আন্দোলনে ফেটে পড়ল। কারণ মুসলমান নবীর উম্মত কখনো আল্লাহর নবীর অবমাননা বরদাস্ত করতে পারবে? যারা বলেন পারবে? রাসূলের অপমানে কাঁদে না যদি তুরমান, যদি রাসূলের অপমানে কাঁদে না তুরমান, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঠিক কিনা বলো মুসলমান? আমার প্রিয় ভাইরা, ওই 17 জনের বিরুদ্ধে যখন রেড অ্যালার্ট জারি হয়ে গেল, যেখানে পাও সেখানেই হত্যা করো, এই বিধানটা বাস্তবায়ন হওয়ার পর এই 17 জনের মধ্যে ছিলেন একজন হলো ওয়াহশী। ওয়াহশী চিন্তা করলেন, আমি তো রাসূলের চাচা আমির হামজাকে শহীদ করে দিয়েছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? মক্কাতুল মুকাররমা বিজয় হয়ে গেল। ওয়াহশী একদিন বোরখা পরিধান করে, চাদর পরিধান করে রাসূলের দরবারে আসলেন। চাদর পরিধান করে আল্লাহর হাবিবের দরবারে আসলেন মুখমণ্ডল থেকে। কারণ সাহাবায়ে কেরাম যদি জানতে পারে এটা রেড অ্যালার্টের লোক, তাহলে সাথে সাথে হত্যা করে ফেলবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওয়াহশী চেহারা দেখে রাসূল পাকের কাছে চলে আসছে। হযরত ওয়াহশী রাসূল পাককে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন মানুষের উপর আল্লাহ চরম পর্যায়ে অসন্তুষ্ট হয়, তাকে জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত নেয়, এমন মানুষটা আবার জান্নাত পাওয়ার কোন সুযোগ আছে নাকি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একমাত্র শিরকের অপরাধ ছাড়া আল্লাহ চাইলে সব অপরাধ ক্ষমা করতে পারেন। আল্লাহ চাইলে সব অপরাধ ক্ষমা করতে পারেন। হযরত ওয়াহশী তখন বললেন, হুজুর কেমন করে ক্ষমা হয়? রাসূল বললেন, 1000 বছর অপরাধীও যদি আমার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তার 1000 বছরের জীবনের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। হযরত ওয়াহশী সাথে সাথে রাসূলকে বললেন, হে নবী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি অন্তর থেকে সাক্ষী দিলাম আল্লাহ তাআলা একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আপনি আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় বান্দা। হযরত ওয়াহশী এমন স্লোগান দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, এটা কে? আল্লাহর হাবিব বললেন, তোমার চেহারাটা খুলো। হযরত ওয়াহশী এখন সাহাবী হয়ে গেলেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখলেন, এটা তো আমার কলিজার টুকরা চাচা হযরত আমির হামজার হত্যাকারী। রাসূল দেখার পরে হযরত আমির হামজার কথা রাসূলের অন্তরে আবার যখন আগুনের মতো জ্বলে উঠলো। রাসূল কাঁদতেছে আর বলতেছে, ওয়াহশী রে, তোমার জন্য আমার আল্লাহ রেড সিগন্যাল জারি করে দিয়েছিল, কিন্তু তারপরে তুমি কালিমা পড়েছ, মুসলমান হয়েছ, আমার আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। তবে শর্ত হলো একটাই রে ওয়াহশী, আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো কোনদিন আমার সামনে তুমি বসবা না, আমার দরবারে পিছনে পিছনে বসবা। কারণ তুমি যদি আমার দরবারে সামনাসামনি বসে যাও,
আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যায়। হযরত ওয়াহশী রাসূলের জীবদ্দশায় আল্লাহর হাবিবের সামনাসামনি আর কোনোদিন বসেন নাই। হযরত ওয়াহশী রাসূলকে 2 বছর মাত্র পেলেন, কারণ 8ম বছরে মক্কা বিজয় হয়ে গেল। 10ম হিজরিতে আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পর, বিদায়ের পর আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিশ্বনবীর খলিফা হয়ে যখন ইসলামী সালতানাত পরিচালনা করতে লাগলেন, তখন একদল মানুষ ভণ্ড নবী দাবি করা শুরু করলো। ওরা বলল, আমরাই হলাম শেষ নবী, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব দিয়ে গেছেন। তাদের মধ্যে সবচাইতে বড় ভণ্ড ছিল মুসাইলামাতুল কাযযাব। আমার ভাইরা, মুসাইলামাতুল কাযযাব সবচাইতে বড় ভণ্ড নবী। আল্লাহর নবী বলেছিলেন, সায়াকুনু ফি উম্মতি মিন বাদি কাযযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার উম্মতের মধ্যে আমার ইন্তেকালের পর 30 জন মিথ্যা নবী দাবি করবে। সবাই দাবি করবে তারা নবী, আসলেই তারা নবী নয়, আসলেই সব হলো মিথ্যাবাদী। ঠিক কি না? আমার ভাইয়েরা, মুসাইলামাতুল কাযযাব যখন নবুয়তি দাবি করলেন, লোকজন কয়, দেখি তুই কেমন নবী হইছিস। আসছে, বাচ্চাদেরকে নিয়ে আসছে, ছোট ছোট বাচ্চাদেরকে হাত বুলা দেয়। বাচ্চাদের মাথার চুল গজাবার জন্য দেখে হাত বুলাইলে চুল পড়ে যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলাইলে চুল গজে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বুলালে বাচ্চাদের মাথার থেকে সুঘ্রাণ বের হতো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত আবু বকর জিহাদের ঘোষণা দিলেন। জিহাদের ঘোষণা দেওয়ার পরে বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াহশী, তুমি কি পারবা মুসাইলামার বিরুদ্ধে জিহাদ করতে? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাইলামার বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করলেন। আসো আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর সাহাবী ছিলেন, বীর পুরুষ ছিলেন। নিজের হাতের তরবারি দ্বারা, নিজের হাতের তলোয়ার দ্বারা ওয়াহশী ওই বেঈমান মুসাইলামাতুল কাযযাবের গর্দানটা দ্বিখণ্ডিত করে ফেললেন। আল্লাহু আকবার। গর্দানটা দ্বিখণ্ডিত করার পর আমার ভাইয়েরা, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবের গর্দান নিয়ে হযরত আবু বকরের সামনে হাজির হয়ে গেলেন। হযরত আবু বকরকে লক্ষ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল ওয়া আমিরুল মুমিনিন হযরত আবু বকর, ইন্নী লাকাতালতু বিহা খায়রান নাসি ওয়া শাররান নাস। আমি এই তলোয়ার দিয়া ইসলামের সবচাইতে ভালো মানুষটাকে হত্যা করেছি, আবার এই তলোয়ার দিয়া দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষটাকে হত্যা করেছি। ওয়াহশীর মতো মানুষকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম সে রহমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন আপনারা একটা কথা বলতে পারেন, হুজুর, আজকে সারা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা হচ্ছে কেন? আমরা তো কোনোদিন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিরুদ্ধে কোনো কথা বলি না, হিন্দু ধর্মের মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলি না, বরং আমরা দাওয়াত দেই এক আল্লাহর দাওয়াত। কারণ জমিন তো এক আল্লাহর জন্য। ঠিক কি না? তাহলে ওরা বলে কেন? তার এক নাম্বার জবাব হলো, বন্ধু, ফ্রান্সের ভিতরে গত 2-3 বছর আগে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1 থেকে 2%। এই 2-3 বছর পরে এখন মুসলমানের সংখ্যা হয়ে গেছে 10%-এর বেশি। আল্লাহু আকবার, জোরে বলবেন না? রাশিয়াতে এত বেশি পরিমাণ মুসলমানের সংখ্যা বাড়তেছে বন্ধু, গবেষকরা বলতেছে আর 20 বছর এভাবে চলতে থাকলে রাশিয়া মুসলমানদের দখলে চলে যাবে। আমার ভাইয়েরা, আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে। মুসলমানের সংখ্যা বৃদ্ধি দেখে বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা চিন্তা করে দেখলেন, মুসলমানের কোণে যে আগুন লাগায় দেওয়া দরকার, যাতে নবীর পক্ষে না আসে। কিন্তু যতই আগুন লাগায় ততই নবীর পক্ষের স্লোগান বৃদ্ধি পায়। ঠিক কিনা বলো মুসলমান? যতই রাসূলের বিরুদ্ধাচরণ করে ততই নবীর জীবনী সম্পর্কে মানুষ জানতে চায়। ওই আমেরিকার আদর্শবান যুবকেরা, প্যান্ট-শার্টওয়ালা যুবকেরা, টাইওয়ালা যুবকেরা রাসূলুল্লাহর আদর্শ আর জীবনী দেখে মুসলমান হয়ে রাসূলের সুন্নতি লেবাস পরা শুরু করেছে। ঠিক কিনা বলে? এক নাম্বার কারণ মুসলমানের সংখ্যা বাড়তেছে। 2 নাম্বার কারণ হলো বন্ধু, 2 নাম্বার কারণ তারা পর্নোগ্রাফি। আমার বন্ধুগণ, সবাই মোবাইল, ইন্টারনেট যুবকদের হাত তুলে দিয়া তার চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে।
কিন্তু যতই চরিত্র নষ্টের জন্য চেষ্টা চালায়, মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য তারা মাঝে মাঝে মুসলমানদের প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলে। ওরা দেখতে চায় মুসলমান কি মরে গেছে না জীবিত আছে। মুসলমানরা প্রমাণ দিয়েছে মুসলমান মরে নাই। মুসলমানরা প্রমাণ দিয়েছে তারেকের উত্তরসূরি এখনো আছে। আরো আসতে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুসলমানরা প্রমাণ দিয়েছে মোহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি এখনো আছে। মুসলমানরা প্রমাণ দিয়েছে মোহাম্মদ বিন কাসেম তারিক বিন জিয়াদের উত্তরসূরি এখনো আছে। মুসলমানরা প্রমাণ দিয়েছে শাহজালালের উত্তরসূরিরা এখনো দুনিয়ায় বেঁচে আছে। মুসলমানদের বুকের মধ্যে যদি বুলেট নিক্ষেপ করা হয়, নবীর অপমানেরা মুসলমান বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, ঠিক কিনা বলে আমার ভাইয়েরা। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো বন্ধু, ফ্রান্সের ভিতরে গবেষণায় দেখা গিয়েছে রাসূলের অপমাননা যারা করে তারা বেশিরভাগ হয় হারামজাদা। ফ্রান্সের গবেষণায় দেখা গেছে 60% বেশি মানুষ অবৈধভাবে জন্ম। রাসূলের বিরুদ্ধে যত দেশ প্রকৃতপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, গবেষণায় দেখা গিয়েছে তারা বেশিরভাগ অবৈধ সন্তান। আজকে বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে বন্ধু, খবর নিয়ে দেখলে জানা যাবে প্রকৃতপক্ষে তাদের বাবার পরিচয় খুব কমই আছে, ঠিক কিনা বলেন। কেন ওরা তো বলে বিবাহ শাদী বলতে ইসলামে কিছু নাই। ওই তো বিবাহ শাদী ছাড়া জন্ম হলে কি তার বাবার পরিচয় আছে? নাই। ইউরোপ আফ্রিকাতে বাবার পরিচয় চলে না, মায়ের পরিচয় চলে। কারণ তার বাবাকে এটা মাও নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? কথায় খারাপ লাগতেছে? আলোচনা চলবে? আমার প্রিয় বন্ধুগণ ভালো করে শুনুন। যুগের পরে যুগ আসতেছে, পৃথিবীর জমিন আরো কঠিন হয়ে যাচ্ছে বন্ধু। আমার ভাইয়েরা, ভারতের জমিনে একবার 1923 সালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে একটা বই বের করলেন, যে বইয়ের নাম দিলেন রঙ্গিলা রাসূল। আর আসতে কোন রঙ্গিলা রাসূল নামে বই দিয়া সেই বইয়ের ভিতরে আল্লাহর নবীকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়েছে। আমার ভাইয়েরা, বইটা যখন প্রকাশিত হয়, রাসপাল নামের এক বেঈমান বইটা প্রকাশ করলেন। রাসপাল বইটা প্রকাশ করার পর মুসলমানরা ভারতের জজ কোর্টে লিখিত আকারে নোটিশ পাঠালেন বইটা বন্ধ করার জন্য। কিন্তু আদেশ দিয়ে দিল, না না, মত প্রকাশের স্বাধীনতা হিসাবে বই প্রকাশ চলবে। আমার ভাইরা, তোমরা যদি মত প্রকাশের জন্য শাহবাগে যেতে পারো, আমরা রাসূলের পক্ষে যাওয়ার জন্য শাহবাগে যেতে পারি। তোমরা গেলে পুলিশের পাহারা পায়, আমরা গেলে কেন মার খাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? মত প্রকাশের স্বাধীনতা যদি সমান থাকে, তুমি যদি রাসূলের বিরুদ্ধে বলো, তাহলে আমি কেন তোমার মুক্তির বিরুদ্ধে বললে তোমার অ্যালার্জি শুরু হয়ে যায়? তুমি যদি ইসলামকে আঘাত করো, আমি কেন তোমাকে আঘাত করলে অ্যালার্জি শুরু হয়ে যায়? এটার নাম মত প্রকাশের স্বাধীনতা নয়। মত প্রকাশের স্বাধীনতা তোমার জন্য, তোমারটা তুমি রক্ষা করে মত প্রকাশ করো, কিন্তু তুমি কোন ধর্মকে অপমান করে, কাউকে আঘাত করে কথা বলার অধিকার তোমাকে কেউ দেয় নাই, ঠিক কিনা বলেন মুসলমান? হাইকোর্টের বিরুদ্ধে মামলার রায়টা খারিজ করে দিল। রিট আবেদন করার পরে রিটটা খারিজ করে দিলেন, বইটা প্রকাশ করে ফেললেন। মামলার কার্যক্রম চলতে গিয়া 23 সালে বই প্রকাশ হয়েছে, 2023 সালে বই প্রকাশ হয়েছে। চলতে চলতে বন্ধু 1929 সাল চলে আসছে। 1929 সালে যখন নাকি বইটা আবার পুনরায় প্রকাশ হয়, তখন লাহোর শাহী মসজিদের খতিব ছিলেন আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আতাউল্লাহ শাহ বুখারী মসজিদের যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, যুবকেরা রে, তোমাদের হৃদয়ের মধ্যে যদি মুহাম্মদ বিন কাসেমের রক্ত থাকে, খালিদ বিন ওয়ালিদের রক্ত থাকে, তাহলে তোমরা একজন যুবক দাঁড়িয়ে যাও। কোন যুবক পারবা আমার রাসূলের দুশমনকে হত্যা করার জন্য? তখন একজন যুবক দাঁড়িয়ে গেল, তার নাম হলো ইলমুদ্দিন। আমার ভাইয়েরা, ইলমুদ্দিন বললেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি নবীর দুশমনকে সাইজ করে ফেলবো। আমার ভাইয়েরা, ইলমুদ্দিন রাতের বেলা ওই ইমামের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাওয়ার পরে, রাতের বেলা খাওয়া দাওয়া গ্রহণ করার পর
মা বাবা যখন ঘুমের ঘরে যায়, মা বাবার ঘুমের ঘরে গিয়ে হাজির হয়ে গেছে, মাকে লক্ষ্য করে বলছে, মা গো মা, এই জীবনে কত কষ্ট মা তোমাকে দিলাম তার কোনো হিসাব নাই। ও আমার প্রাণের মা, শীতের দিনে তোমাকে প্রস্রাব করে ভরিয়ে দিতাম, অপবিত্র করে দিতাম, শীতের রাতে পায়খানা করে ভরায় দিতাম। ওগো মা, তুমি প্রচন্ড ঘুমে ঘুমায় থাকতা, গভীর ঘুমে ঘুমায় থাকতাম। আমি সন্তান গভীর ঘুমটা নষ্ট করে তোমাকে কত রাত কাঁদিয়েছি, কত রাত কষ্ট দিয়েছি। ও আমার মা, তুমি তো আমার জন্য এত আপন। রাত্রে বাসায় না আসলে তুমি মার চোখে তো ঘুম আসতো না গো মা। রাতের বেলা দরজায় দাঁড়ায় মা বলে ডাক দিলে তুমি দরজাটা খুলে দিতা। ও গো মা, তুমি আমার এত আপন, তোমার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই গো মা। আজকে তুমি শুনেছো মা, আমার বয়স হয়েছে 23 বছর, 24 বছরের কোঠায় আমার বয়স চলে। ওগো মা, 25-26 বছর বয়স হলে পরে ইনকাম শুরু করব, কামাই রোজগার করব, তোমার জন্য খাবার কিনে আনবো, তোমাদের দেখাশোনা করবো মা। কিন্তু আমার মনে হয় আমি আর তোমাদের দেখাশোনার দায়িত্ব নিতে পারবো না মা। কারণ মদিনার রাসূল আমারে ডাকতেছে, ইলমুদ্দিন রে, আমি নবীর শানের বেয়াদবি হয়ে যাচ্ছে, তুই কেমনে ঘরে ঘুমায় থাকবি? আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিন বলে মায়ের কাছ থেকে বিদায় নিলাম, মা গো, জীবনের শেষবারের মতো আমাকে বিদায় দিয়ে দাও। ইলমুদ্দিনকে মা শেষবারের মতো বিদায় দিয়া ইলমুদ্দিন বাবার কাছে চলে যায়। বাবা গো, কত কষ্ট জীবনে করলাম আমাকে মানুষ করার জন্য। পরের বাড়িতে কাজ করেছো বাবা, সারাদিন পরিশ্রম করে বিকাল হয়ে গেছে, বাড়ি আসার পরে তুমি বাজারে গেলা, বাজারে গিয়ে যখন নাকি বাজার সদাই করলা গো বাবা, বাজার করার পরে মনে চেয়েছে সারাদিন পরিশ্রম তো একটা মানুষ, একটা আপেল অথবা কমলা খেতে মনে চেয়েছে। ওই কমলাটা তুমি যখন মুখের কাছে নিয়েছ, তখন আমি ইলমুদ্দিনের কথা মনে পড়ে গেছে। আমার কথাটা মনে পড়ে তুমি আর কমলা খাও নাই। ও প্রাণের বাবা গো, আমার পড়ালেখা করাবার জন্য কত মানুষের কাছে গেলাম, আমার অসুস্থতার সময় তুমি পাগল পড়া হয়ে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে হাত পাতলাম। আমি অসুস্থ হয়ে গেলে তুমি পাগলের মতো হয়ে যাইতা। ও বাবা, তোমার হক আদায় করতে পারি না, তুমি আমাকে ইনকাম করে খাওয়াইলা, কিন্তু তোমাকে ইনকাম করে একদিনও খাওয়াতে পারলাম না। ও বাবা, তুমি আর কি জানো না, আমার মনে হয় আমি আর তোমার কোনোদিন ইনকাম করে কামাই করে খাওয়াতে পারবো না। কারণ বাবা, আমার বিশ্ব নবীর কলিজা আঘাত দিয়েছে, আমার রাসূলের দুশমন আমার নবীর বিরুদ্ধে বই প্রকাশ করেছে বাবা। আমি তার জন্য আদালতে চলে যাই, তার জন্য আমি চলে যাই, ফিরে আসার কোনো গ্যারান্টি আমার নাই। ও বাবা, তোমার পায়ে ধরে ক্ষমা চাই, আমার জীবনের দাবি তুমি মাফ করে দাও। মায়ের পায়ে পড়ে ক্ষমা চাই বলে, মা গো, দুধের দাবি মাফ করে দাও, কষ্টগুলি ক্ষমা করে দাও। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইলমুদ্দিন বাজারে। নিজের জীবনের জমানো টাকা থেকে 1 রুপিয়া দিয়ে একটা বড় ধরনের চাকু খরিদ করলেন। ওই সময় 1 রুপিয়ার অনেক দাম। 1 রুপিয়া দিয়ে চাকু খরিদ করলেন। দিনের বেলা তন্ন তন্ন করে তালাশ করতে লাগলেন তাকে কোথায় পাওয়া যাবে। আমার বন্ধুগণ, লাহোরের ভিতরে রাসপালের লাইব্রেরি আছে, ওই লাইব্রেরি থেকে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বই প্রকাশ করেছে। রাসপালকে সন্ধান করে রাসপালের বিরুদ্ধে আমার বন্ধুগণ যখন নাকি রাসপালকে পেয়ে গেলেন, রাসপালকে তো আর চিনে না, তখন তার ছবি ওঠানোর যোগ ছিল না। আমার বন্ধুগণ ওই লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞেস করলেন রাসপালকে,
লোকেরা দেখায় দিলেন এটাই তো রাসপাল। রাসপালকে বাবার সঙ্গে সঙ্গে উপর জুপরি ছুরি তার কলিজায় চালায় দিলেন, তার বুকের মধ্যে চালায় দিলেন। যেই মাত্র ছুরি চালায় দিলেন, বেঈমান জায়গায় মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে ইলমুদ্দিনকে ভারতের পুলিশ ধরে। ইলমুদ্দিনকে যখন নাকি জেলখানায় নিয়ে যাওয়া হয়, জেলখানায় কয়েক বছর পর্যন্ত রাখার পরে, কয়েক মাস রাখার পরে, যেহেতু ভারতের একজন আমার বন্ধুগণ একজন জ্ঞান বিজ্ঞানী মানুষকে হত্যা করেছে, বুদ্ধিজীবীকে হত্যা করেছে, বুদ্ধিজীবী হত্যার দায়ে তার বিরুদ্ধে ফাঁসির রায় করা হলো। আমার বন্ধুগণ তখন মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন, আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, আবার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তারা অনেক চেষ্টা করলেন তার আদালতের রায়টাকে বাতিল করার জন্য, কিন্তু আদালতের রায় বাতিল করতে পারলেন না। আদালতের রায় বাতিল করতে পারলেন না। সর্বশেষ যেদিন মামলার রায়ের পূর্ণাঙ্গ রায় হয়ে যাবে, আর কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে ইলমুদ্দিনের ফাঁসি হয়ে যাবে। চূড়ান্ত আপিল বিভাগের ট্রাইব্যুনালে যখন নাকি মামলার রায়টা চূড়ান্ত হয়ে গেল, আমার বন্ধুগণ ইতিহাস সাক্ষী, ইতিহাসের পাতায় লেখা যায় ইলমুদ্দিনের আইনজীবী যারা, ওরা ইলমুদ্দিনের মাকে গিয়ে বলছে, মা গো তোমার সন্তান রক্ষা পাক, তুমি কি এটা চাও? ইলমুদ্দিনের মা বললেন, আমার সন্তান বেঁচে থাকুক, এটা তো আমি অবশ্যই চাই। তাহলে মা আদালতে দাঁড়ায় তোমার একটা মিথ্যা কথা বলা লাগবে। আমার ইলমুদ্দিন আজকে 4-5 দিন পর্যন্ত পাগল হয়েছিল, তার মাথা হেড হয়ে গেছে, তার মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, ব্রেন দুর্বল হয়ে গেছে, কয়েকদিন পর্যন্ত পাগলামি করেছে। ওই পাগলামির তাড়নায় পড়ে রাসপালকে হত্যা করেছে। যদি মিথ্যা কথা আদালতে দাঁড়ায় সাক্ষী দিতে পারো, তাহলে আশা করা যায় মামলার রায় থেকে তোমার ছেলে বেকসুর খালাস পেয়ে যাবে। আমার বন্ধুগণ ইলমুদ্দিনের মা আদালতের কাঠগড়ায় দাঁড়ায় গেলেন, ইতিহাস সাক্ষী হয়ে আছে। আমার বন্ধুগণ হাকিম যখন বললেন আসামি পক্ষের আর কার কোনো মন্তব্য আছে কিনা, তখন মা দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বললেন, ও আদালতের মহামান্য বিচারপতি, আমার ছেলে কয়েকদিন পর্যন্ত পাগল পাড়া ছিল, তার ব্রেন এখনো ঠিক হয় নাই, তার মাথার সমস্যা আছে, যার কারণে সে রাসপালকে হত্যা করেছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ইলমুদ্দিন একটা চিৎকার দিয়ে বললেন, দাদা আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ তুমি করবা না, মিথ্যা কথা তুমি বলবা না। ওগো তোমার দুধের দাবি করে বলি, তোমার দুধের কসম করে বললাম, আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলবা না মা। ভারতের আদালত যদিও ফাঁসি আমাকে দিয়ে দেয়, আমার কোনো টেনশন নেই, কারণ গত রাত আমি স্বপ্নে দেখেছি বিশ্ব নবী আমার সামনে হাজির হয়ে গেছে। পয়গম্বর আমাকে এসে বলছে, ইলমুদ্দিন রে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, যদি তোমাকে ওরা ফাঁসিও দিয়া দেয়, আমি বিশ্ব নবী বুকে টেনে নিব। ইলমুদ্দিন বলে, মা গো এটা যদিও ফাঁসির মঞ্চ দেখা যায়, এটা ফাঁসির মঞ্চ নয়, এটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলবা না। আমার ভাইয়েরা যেমন নির্দেশ, ইলমুদ্দিনকে ফাঁসিতে চড়ানো হলো, তিনি হাসি মুখে ফাঁসিতে গেলেন। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, ইলমুদ্দিনকে ফাঁসিতে চড়াবার পরে বিনা জানাজায় কবর দেওয়া হলো, বিনা দাফন করা হলো, মুসলমানদেরকে দাফন করতে দিল না। শেষ পর্যন্ত মুসলমান রাষ্ট্রনায়ক যারা, মুসলমান নেতারা যারা, তারা আবেদন করলেন আদালতে, মুসলমানকে মুসলমানের নিয়মে দাফন করা লাগবে। আমার ভাইরা 2 বছর পরে আবার তার লাশ খনন করা হয়। লাশটা খনন করে দেখে ইলমুদ্দিন যেভাবে ছিল সেভাবেই এখন কবরে আছে, তার মুখের মধ্যে মুচকি হাসির রেখা ফুটে আছে, যেন আল্লাহর জান্নাত দেখে ইলমুদ্দিন হাসতেছে। ও আমার যুবক বন্ধুরা, ইলমুদ্দিনের মতো হতে রাজি আছো না নাই? জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? যদি ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে বন্ধ, আমরা বাংলাদেশে তাকে হত্যার জন্য নিজেরা চেষ্টা করব না, কারণ শরীয়তের আইন হলো আদালতের মাধ্যমে তার বিচার করা। আমরা মুসলমান আদালতের মাধ্যমে চাই, আমার নবীর বিরুদ্ধাচরণ যে বেঈমান করবে তাকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর।
নারায়ে তাকবীর। সাবিলুনা সাবিলুনা, কথা বলে না, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, ঠিক কিনা বলে? আজকে জিহাদের কথা শুনলে একদলের চুলকানি আসে, যারা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন আল জিহাদ ওয়াল হজ্জু মাসিয়ান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মুসলমান জিহাদ থাকবে। জিহাদ মানে সন্ত্রাসী নয়, ইসলামের বিরুদ্ধে যত সন্ত্রাসী আক্রমণ হবে, সন্ত্রাসী আক্রমণের জবাব দেওয়ার নাম হলো জিহাদ, ঠিক কিনা বলো মুসলমান? আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? অনেক রাত হয়ে গেছে, 11:30টার কাছাকাছি বেজে গেছে। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। আর কয়েক মিনিট কথা বলে আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব, কষ্ট হবে না তো? তাহলে আল্লাহ কি রহমান? রহমান কে? যারা বলেন কে? আল্লাহ বলেছেন আর রহমান, আমি আল্লাহ হলাম সে আল্লাহ। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলাম যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম যিনি। আল্লামাল বায়ান, ভাষা শিক্ষা দিলাম যিনি। যিনি আল্লাহ আমাদের রহমান, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, তার ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর দয়া আমাদের জান মাল সব জার করে দিতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একজন উঠবেন না, একজন ভাই ভরসা করবেন। দোয়া করা দরকার আছে না নাই? বর্তমান যুগে ইসলামের, মুসলমানদের জন্য, ইসলামের